আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই বলে সবাই। আসলে আমি উত্তর দিতে পারি না, আমার কাছে কোনো উত্তর নেই। কি বলবো, আমি নীরবে অনেক সহ্য করছি, তবে ইনশাল্লাহ একদিন আমিও বলতে পারবো, কথাগুলোর উত্তর আমিও একদিন দিতে পারবো। বন্ধুরা, এখানে ডাটা গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মুরগিতে মাটি তুলে কি করছে, আর এদিকে ডাটা গাছের দেখে নিচে পাতা একটাও নেই, সব মুরগিতে খেয়ে ফেলছে। আর এই নেট খুলে ভাবতেছি জায়গা ছোট করে দিব, তা না হলে আমার ডাটা একটাও থাকবে না, সব মুরগিগুলোই খেয়ে ফেলবে। তা বন্ধুরা, কালকে যে পিঠা বানিয়েছিলাম সেটা খেতে সকাল সকালে বসে পড়ছি, তবে সব ময়দা হলে আরও ভালো হতো পিঠা। যাই হোক, খেয়ে দিয়ে কাজে নেমে পড়লাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, নেট খুলতে হবে সকাল সকালে, এটা আজকে না করলে মানে হয় না। 2-3 দিন ধরে ভাবতেছিলাম যে নেটটা খুলে জায়গাটা ছোট করে দিব, তা বন্ধুরা হচ্ছে না। যাই হোক, আজকে এটা করতেই হবে, আর তা না হলে আমার ডাটাগুলো একেবারে সব ধ্বংস করে দিবে। দেশি মুরগিগুলো অনেক পাজি। যাই হোক বন্ধুরা, কচাগুলো নিয়ে আসলাম, কচাগুলো অনেক বড় বড়, এগুলো কেটে ছোট করতে হবে, ছোট করে তারপর হাতে কুপতে হবে। তা বন্ধুরা, এই কাজগুলো আসলে কোনো দিনও করিনি, আমি নিজে ইচ্ছায় নিজে বুঝে শুনে করতেছি। আর গ্রামে বিয়ের আগে থেকেছি, তাছাড়া বিয়ের পর থেকে মানে বিয়ের পরের জীবনটা আমার শহরে কেটে গেছে। অনেকটা বছর ধরেন আমার জীবনের অর্ধেকটা সময় আমার শহরে কেটে গেছে। শেষ মুহূর্তে এসে গ্রামে বাড়ি করে এখন গ্রামের বউ হয়ে গেছি, সমস্ত কাজ নিজের করতে হয়। তবে শখের মানুষটা যদি দেশে থাকতো অনেক ভালো হইতো, কারণ হচ্ছে আমাদের তো কোনো ঘর বাড়ি আগে ছিল না। আমার বিয়ের পর থেকে আমরা ভাড়া বাসায় ছিলাম, সব সময় ভাড়া বাসায় ছিলাম, শ্বশুর বাড়িতে ছিলাম না। তবে আমার শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি আছে, কিন্তু আমরা ভাড়া বাসায় থেকেছি। যদি সে থাকতো, নিজেদের বাড়ি হয়েছে, ঘর হয়েছে, অনেক ভালো হতো, তাই না বলেন? যাই হোক, ভাগ্য সব কিছু মানুষের ভাগ্যের যা লেখা থাকে তার উপরে কিছুই করার নেই। যাই হোক, মাটি খুঁচে নিলাম, এখন হচ্ছে কচা দিয়ে আটকে দেব মাটিগুলো। তা বন্ধুরা, অনেকের প্রশ্ন, অনেকের, আমি যদি রাস্তায় বের হই, তারপর বাড়ি যাই, আশেপাশের মানুষ বলেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যত মানুষ আছে সবারই একটা কথা, কবে আসবে? অনেক দিন তো হয়ে গেলেও, সেই কত বছর, 6 বছর হয়ে গেছে, একবারও আসেনি, কবে আসবে? আসলে কবে আসবে, কেন আসে না, এই অ্যান্সার না আমার কাছে নেই, আমি দিতে পারি না। আর এগুলো শুনতে শুনতে আমি এখন বিরক্ত, আমার নিজের কাছে খারাপ লাগছে। এগুলোর অ্যান্সার আমার কাছে নেই, আসে না। আমার তো করার কিছু নেই, আমি তো দেশে থাকি, সে থাকে আমার থেকে অনেক অনেক দূরে থাকে। সে যদি না আসে, তাকে তো আর আমি জোর করে আনতে পারি না। একটা মায়া থাকা লাগে দেশের জন্যে, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য একটা টান থাকা লাগে, তাই না বলেন? মায়ার টান যদি দুটোই থাকতো, তাহলে সে যেভাবে হোক, যত ঝামেলা থাকুক, যত টাকা পয়সার সমস্যা থাকুক, একবার হলো সে দেশে আসতো, কিন্তু সে আসে না। আসলে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। অনেক কথা আছে যেটা আমি আমার মেয়ে ছাড়া কেউ জানে না, অনেক কথা আমার কাছে লুকানো আছে। আমি ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব, তবে এখন না, যখন সময় আসবে আমি বুক ফুলিয়ে কথাগুলো বলতে পারবো, আমি সেই সময় শেয়ার করব। অনেক সহ্য করে যাচ্ছি, অনেক নীরবে ধৈর্য ধরে যাচ্ছি, তবে ধৈর্যটা জানি আমি রাখতে পারি, ভাবে ধৈর্য ধরে থাকতে পারি। যাই হোক বন্ধুরা, হাঁসগুলো এত চিল্লাচ্ছিল, তা চিন্তা করলাম ওদেরকে খাবার দিয়েই রান্না করতে যাব, অনেক বেজে গেছে এখন। তা বন্ধুরা, যারা এই পর্যন্ত আছেন, আমার ভিডিওটি দেখছেন, এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।
নতুন বন্ধুরা যারা আসছেন আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জীবনটাকে একটু সুন্দর করবেন, মানে সুন্দর থাকতে দিবেন। যাই হোক, আর রান্না হচ্ছে, কিছু নেই ঘরে, আছে মাছ আছে, তাছাড়া শিং মাছ আছে, তাছাড়া অন্য কোনো মাছ নেই। তা ভাবছি ডিম রান্না করি, তবে ডিম তরকারি আমার বেশি পছন্দ না। তারপর অনেক দিন তো খাওয়া হয় না, তাই চিন্তা করলাম আজকে ডিম রান্না করি। ডিমটা আগে ভাজতে ভুলে গিয়েছিলাম, পরে পেঁয়াজ দেওয়ার পরে মনে হলো যে ডিমটা ভেজে নিই। যাই হোক, ডিমটা ভেজে নিয়েছি, মশলা কষিয়ে নিলাম, আলুগুলো দিয়ে আলুটাও কষানো হয়ে গেছে, কালারটা এখনই অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো, হয়ে গেল আমার রান্না। একা মানুষের রান্না তো, একা আর দুজন একই রান্না করতে হয়, দুজন মানুষ থাকলেও যে রান্নাটা, আর একা মানুষের একার একই রান্না। তবে এখন আমার ভাত রান্না করা লাগে অনেক বেশি, আমার হাঁস মুরগির জন্যই। যাই হোক, রান্নাটা শেষ, অনেক সুন্দর হয়েছে দেখতে কালারটা। আর হচ্ছে ডাল আর ডাটা কালকে রান্না করছিলাম, সেটা রয়ে গেছে আজকে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে একা মানুষের। বন্ধুরা, বিকালবেলা বেরিয়ে পড়লাম, হচ্ছে মুরগি নিয়ে আসছিলাম, মুরগির টাকাগুলো দেওয়া হয়নি, তা যাওয়া হয়নি। আর টাকা তো বাসায় রাখা যায় না, রাখি না, বুঝেন তো, একা থাকি গ্রামে। যাই হোক, বৃষ্টি হয়েছিল তো একেবারে পানি জমে আছে, একটু একটু কাদা কাদা। যাই হোক, যাচ্ছি হচ্ছে রূপসা, ওদেরকে আজকে টাকা দিব, ওরা চায়নি, তারপরও দিতে হবে। তা বন্ধুরা, এই যে উঠে দেখে কি রাস্তায় একটা ভ্যান দাঁড়িয়েছিল, ভাগ্যটা অনেক ভালো, ভ্যানে উঠে পড়লাম, রূপসা যাচ্ছি। আর যখন রূপসা থেকে আসি তখন হচ্ছে ডাইরেক্ট ভ্যানে আসি, কিন্তু যাওয়ার সময় অনেক সময় হচ্ছে ভ্যান পাওয়া যায় না, হেঁটে হেঁটেই যেতে হয়। তা বন্ধুরা, এই যে চলে আসলাম, এখন হচ্ছে আমি রূপসা ব্যাংকের মোড়ে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্যাংকের মোড়। আর ভ্যানওয়ালা বলতে হবে না যে ভাই চলে গেছে টাকা ভাঙতি করতে, টাকা হচ্ছে ভাঙতি নেই তার কাছে, তা ভাঙতি করতে গেছে, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি আপনাদের জন্য। আর হচ্ছে শুধু টাকা তুলবো, তাছাড়া অন্য কোনো কাজ নেই, চলে যাব তাড়াতাড়ি করে বাসায়। যাই হোক, তা বন্ধুরা, আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।